আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও মুবারকবাদ। ঈদ মুবারক। আজকে আলোচনা করব শাওয়াল মাসের 6টি রোজা সম্পর্কে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মাহে রমজানের পরবর্তী চন্দ্রমাস হলো মাহে শাওয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসে 6টি রোজা রাখার প্রতি উম্মতকে উদ্বুদ্ধ করেছেন। সহিহ মুসলিম শরীফ 1166 নং হাদিসে পাকের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাতাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। অর্থাৎ যে ব্যক্তি রমজানের রোজা রেখে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, সে যেন পুরো বছর রোজা রাখলো। সুবহানাল্লাহ। উপরোক্ত হাদিস পাকের ব্যাখ্যায় আন-নাসাই তার সুবুল উস সালাম গ্রন্থে উল্লেখ করেন, রমজানের 30টি রোজার সাথে শাওয়াল মাসে 6টি রোজা যোগ করলে হয় 36টি। শরিয়াহ অনুযায়ী মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরান সলিহান, অর্থাৎ প্রতিটি নেকির জন্য 10 গুণ পুরস্কার দেওয়া হবে। তাহলে 36টি রোজার 10 গুণ পুরস্কারে পরিণত হলে 360টি রোজার সমতুল্য হবে, অর্থাৎ সারা বছরের রোজার সমতুল্য হবে। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, মহান শরীয়ত প্রণেতা ফজরের আগে বা পরে সুন্নত অথবা নফল প্রবর্তন করেছেন। যেমন ফরজ নামাজের আগে বা পরে সুন্নতগুলো, এবং রমজানের আগে শাবানের রোজা আর পরে শাওয়ালের রোজা। এই নফল সমূহ ফরজের ত্রুটিগুলো ক্ষতিপূরণ করে, কারণ রোজাদার রোজা অবস্থায় অনর্থক কথাবার্তা, কুদৃষ্টি প্রভৃতি কাজ থেকে সম্পূর্ণ বাঁচতে পারে না, যা তার রোজার পুণ্যকে কমিয়ে দেয়। সুতরাং এই রোজাগুলো তার ক্ষতিপূরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের এই 6টি রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।